করা যাবে না, কিন্তু জান্নাতে যাবে কারা, তাদের পরিচয়টা কি হবে? যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার একটা সুন্দর মূলনীতি বলে দিয়েছেন। এবং এই হাদিসের পরে জান্নাতে যারা যাবে তাদের কিছু সিফত, তাদের কিছু বৈশিষ্ট্য যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাই, তাহলে বোঝা যাবে যে আসলে জান্নাতে যাওয়ার জন্য কি কি গুণাবলী অর্জন করা আমাদের প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি আলা বানি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'লে, আমার উম্মতের অবস্থা বনি ইসরাইলের মতো হবে যেমন এক জোড়া জুতার যেমন সাদৃশ্য থাকে, বনি ইসরাইলের সাথে আমার উম্মতেরও ঠিক ওই রকম মিল হবে। এই কথা বলার পরে তিনি উদাহরণ দিচ্ছেন এইভাবে, ওয়াইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা, নিশ্চয় বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেক দলে জাহান্নামে যাবে, একটি মাত্র দল, একটি মাত্র মিল্লাত জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন যে ব্যাপার কি, এত দলের মধ্যে সবাই জাহান্নামে চলে যাবে আর একটি মাত্র দলের কথা তিনি বলছেন জান্নাতে যাবে। এটা তো অবাক হওয়ারই কথা, এটা তো তার উম্মতের মধ্যেই কিন্তু এতগুলো দল হবে, এতগুলো ফিরকা হবে, হওয়ার পরে তিনি বলছেন একটা ফিরকা জান্নাতে যাবে। সাহাবা একরাম আশ্চর্য হয়ে জানতে চাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো এই দলটির পরিচয় কি? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখুন কত সুন্দর জবাব, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি ওই পথের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, যে আকীদা আমলের উপরে আছি, এই আকীদা আমলের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। তিরমিজির বর্ণনা এটা, আহমদ এবং আবু দাউদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতান ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআ, 72 দল জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। এটার নাম হচ্ছে আল জামাআত। এটার নাম কি? আল জামাআত। একই প্রশ্নের তিনি দুইটা জবাব দিলেন এখানে। আবার অন্য একটা হাদিসে তিনি বলছেন, যারা জান্নাতে যাবে তাদের পরিচয় বলতে গিয়ে বলছেন, ওয়াহুয়া সাওয়াদুল আযাম, এটা হচ্ছে বড় দল যেটা, এটা জান্নাতে যাবে। দেখুন প্রশ্ন কিন্তু একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন তিনটা, তাহলে তিনটার মধ্যে সামঞ্জস্য বিধান কিভাবে হবে? প্রথম কথা আমরা সহজে বুঝে নিলাম যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, এটা খুব সহজ বোঝা যাচ্ছে। দ্বিতীয় জবাবে তিনি বললেন ওয়াহিয়াল জামা, এটার নাম হচ্ছে আল জামাত। এই জামাত বলতে তিনি কি বুঝিয়েছেন? তিনি জামাত বলতে এখানে কি কোনো দলকে বুঝিয়েছেন? জামাত বলতে তিনি বুঝিয়েছেন এখানে আল জামাতু আয় জামাতুস সাহাবাহ। জামাত অর্থ হচ্ছে সাহাবীদের জামাত। আল মুওয়াফিকুনা লিজামাআতিস সাহাবা ওয়াল আখিযুনা বিআকাইদিহিম ওয়াল মুতামাসসিকুনা বিতরিকাতিহিম, সাহাবীদের জামাতের মুওয়াফিক যারা হবে, ওয়াল আখিযুনা বিআকাইদিহিম, যারা তাদের আকীদার ধারণকারী হবে, ওয়াল মুতামাসসিকুনা বিতরিকাতিহিম, যারা তাদের তরিকার সনিষ্ঠ অনুসারী হবে, তারা হচ্ছে আল জামাত। কাদের অনুসারী? সাহাবীদের অনুসারী যারা। জামাত বলতে এখানে সাহাবীদের জামাতকে বোঝানো হয়েছে। আর তাহলে আগের কথার সাথে এইটাও মিলে গেল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের দল। আবার বললেন আল জামাত মানে সাহাবীদের জামাত, তাহলে দুইটার মধ্যে কোনো পার্থক্য কিন্তু আর থাকছে না। তারপরে আসুন তৃতীয় জবাবে তিনি বললেন ওয়াহুয়া সাওয়াদুল আযাম, এটা হচ্ছে বড় দল। তো বড় দল জান্নাতে যাবে, এই কথা তো আসলে ঠিক হচ্ছে না। বড় দল বলতে তিনি এখানে কাকে বুঝিয়েছেন, কি বুঝাতে চেয়েছেন? বড় দল বলতে কি সংখ্যায় বেশি এটাকে বোঝানো হয়েছে?
কারণ আল্লাহ তো বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা হবে কম, অল্প, আর জান্নাতে মানুষ যাবেও কিন্তু কম। এক হাদিসে আছে না, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন, হ্যাঁ আল্লাহ আদমকে ডেকে বলবেন হাসরের দিনে, আদম বলবেন আর রব্বাইক লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আমি উপস্থিত আছি। তা আল্লাহ বলবেন যে আদম তুমি তোমার সন্তানদেরকে থেকে জাহান্নামীদেরকে পৃথক করে দাও। আদম জিজ্ঞেস করবেন আল্লাহ কিভাবে করব? তখন আল্লাহ বলবেন যে তুমি 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। আল্লাহু আকবার। 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ জাহান্নামে যাবে, বনু আদম, আর একজন মাত্র মানুষ জান্নাতে যাবে। তবে আসার কথা হচ্ছে এই হাদিসের শেষ অংশে বলা আছে ওই একজন মানুষ হবে উম্মতে মুহাম্মাদি থেকে, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে। তাহলে সংখ্যায় বেশি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তা আল্লাহ নবী এখানে সংখ্যায় বেশি বড় দল বলতে কি বুঝালেন? আবার সূরা আনাম 116 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, যদি তুমি আনুগত্য করো, অনুসরণ করো, কথা শোনো, আকসারা মান ফিল আরদ, জমিনের অধিকাংশ মানুষের কথা যদি তুমি শোনো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহ তার নবীকে বলছেন, নবী সাবধান হয়ে যাও, তোমাকে বলছি তুমি সাবধান হয়ে যাও, তুমি জগতের বেশি মানুষের কথা শুনবে না। তিনি নবী, তাকে সাবধান করে আল্লাহ বলছেন যদি তুমি নিজেও জগতের অধিকাংশ মানুষের কথা শুনে চলো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। দেখুন, নবীকে বিচ্যুত করে দিতে পারে অধিকাংশ মানুষ। আল্লাহর কথা শুনতে হবে, মানুষের কথা শোনা যাবে না। দুনিয়ার সব মানুষ যদি একদিকে কোনো বিষয় বলে আর আল্লাহর কোরআন যদি বলে উল্টা, আল্লাহর কোরআনই ঠিক হবে, সহিহ হাদিসে ঠিক হবে। আল্লাহর নবীকে আল্লাহ সাবধান করে দিয়েছেন তুমি বেশি মানুষের কথা শুনবে না। কোরআন হাদিস মওজুদ থাকতে বেশি মানুষের কথা শোনার প্রশ্নই আসে না। কোরআন হাদিসে যেটা আছে ঠিক এইটাই মানতে হবে, এইটাই হচ্ছে শরীয়ত। তাহলে তিনি অধিকাংশ লোক দিয়ে কাদের বুঝিয়েছেন? এখানে আসলে সংখ্যাকে বোঝানো হয় নাই। বড় দল বলতে যারা হকপন্থী, এটাকেই বড় বোঝানো হয়েছে। যারা আকীদা আমলে যারা বড়, সহি আকীদা আমল যারা করবে তাদেরকে বড় বোঝানো হয়েছে, সংখ্যা বেশি দিয়ে বড় বোঝানো হয় নাই। যেমন জামাতের সংজ্ঞা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জামাত কাকে বলে? জামাত অর্থ কি? তিনি জবাবে বলেছিলেন আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। যদি জামাত হচ্ছে ওইটাই মা ওয়াফাকাল হক, যেটা সত্য সেটাই হচ্ছে জামাত। ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একাও হও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই জবাব দিলেন ১৫০০ বছর আগেই। জামাত কোনটা হবে? যেটা হক এটাই হবে জামাত, সংখ্যায় একজন হলে। সংখ্যায় একজন যদি হকপন্থী হন তাকে জামাত বলা যাবে, আর বাতিলপন্থী মানুষ যদি লাখ লাখ মানুষ হয় তাহলেও সেটাকে জামাত বলা যাবে না। তাহলে তিনটি বক্তব্যের সারমর্ম কিন্তু একটাই, জান্নাতে যাওয়ার প্রশ্নের জবাবে কোন কাফেলা কোন তরিকা জান্নাতে যাবে এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জবাব দিয়েছিলেন। তার তিনটে একত্রিত করলে জবাব একটাই, ওই প্রথমটাই হচ্ছে আমি এবং আমার সাহাবীদের যে তরিকা, যে আকীদা, যে আমল, এই পথের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর এইটার নাম হচ্ছে ফিরকা নাজিয়া, যারা মুক্তিপ্রাপ্ত ফিরকা, যেটা যারা শুরুতে জান্নাতে যাবে, এই ফিরকা হচ্ছে ফিরকা নাজিয়া। জাহান্নামের আগুনে পুরার পরে শত শত বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুরার পরে কিছু মুসলমান জান্নাতে যাবে। আল্লাহ তাদেরকে কালেমার বরকতে ক্ষমা করে দিবেন, কিন্তু কত বছর পরে, কি পরিমাণ শাস্তির পরে?
এইভাবে জাহান্নামের আগুনে অঙ্গার হওয়ার পরে যখন তারা জান্নাতে যাবেন তখন তাদের পরিচয় থাকবে কি জাহান্নামেউন লেখা থাকবে, সাইনবোর্ড থাকবে, তাদের নেম প্লেট থাকবে জাহান্নামেউন, অর্থাৎ এরা জাহান্নামে ছিল, আল্লাহ বিশেষ বিবেচনায় তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়েছেন। তাহলে এইটাও তো একটা বদনাম, তাই না? আমরা কি কেউ জাহান্নামে 1 সেকেন্ড থাকতে পারবো? ক্ষমতা আছে যে আমি জাহান্নামে একদিন থাকি, 1 ঘন্টা থাকি, 1 সেকেন্ড পর্যন্ত জাহান্নামে থাকার ক্ষমতা আমাদের নেই। এই জন্য আমরা চাই শুরুতে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আপনারা চান তো নাকি? শুরুতে জান্নাতে যেতে চাই। আর শুরুতে যারা জান্নাতে যাবে, আপোষহীনভাবে যারা পবিত্র কোরআন সহিহ হাদিস মানবে, কেবলমাত্র তারাই শুরুতে জান্নাতে যেতে পারবে। কিন্তু যদি যুক্তি তর্ক দিয়ে সহিহ হাদিসের আমল থেকে দূরে থেকে আর যাই হোক কখনো শুরুতে জান্নাতে যেতে পারবে না। এই হাদিস একথাই প্রমাণ করে যে শুরুতে জান্নাতে যেতে হলে, নাজি ফিরকা হতে হলে তাকে অবশ্যই আপোষহীনভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে।